হ্যালো এভরিওয়ান, আজকের সন্ধেবেলা একটু বেরোচ্ছি হচ্ছে ঠাকুর দেখতে। কয়েকদিন পর তো এখান থেকে চলেই যাব। পুজোটা এবারে কলকাতায় থাকছি না, মা বাবার সাথে ওখানেই কাটাবো। তো তাই ভাবলাম আজকের একটু ঠাকুর দেখে আসি। আজকের আমি, ভাই আর ও যাচ্ছি। ও যদিও অফিস গেছে, তো ও অফিস থেকে ডাইরেক্ট চলে আসবে, আর আমি ভাই এখান থেকে যাচ্ছি। তো চলো এখন যাই। দেখো আমার আউটফিট এটা পরেছি। এটা হচ্ছে আমার পুজোর একটা টপ কিনেছিলাম। তোমাদের তো কিছুই শেয়ার করা হয়নি যে কি কি কিনেছিলাম, তো এটা তার মধ্যে একটা। যখন যখন যা যা পরবো সেগুলো হচ্ছে এইভাবেই আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। তো এইটা একটা কিনেছি, আর এই ব্যাগটা ম্যাচিং করে নিয়ে নিয়েছি। তো চলো যাই এখন, জানিও কেমন লাগছে আমাকে। প্লাজো জিন্সের সাথে পরেছি। চলো এবারে যাই। বৃষ্টিটা এখন কমেছে, মানে বৃষ্টি আজকের হয়নি, যদিও ভালোই রোদ্দুর দিয়েছে। তো তাই বেরোচ্ছি, নইলে হয়তো বেরোনো হতো না, কলকাতায় ঠাকুর দেখা হতো না এবারে। তো তাই যাওয়ার আগে আজকের তৃতীয়া, তো তৃতীয়ার দিন হচ্ছে বেরোচ্ছি। শুভ তৃতীয়া সবাইকে। জানি না ভিডিওটা কবে পোস্ট করব, কিন্তু তৃতীয়া জানিয়ে দিলাম। চলো এখন বেরোই। আমরা বালিগঞ্জে নেমে গেছি। দেখো ভিড়টা একটা রোদ যাচ্ছে ওপরে। ওর সাথে দেখা হয়ে গেছে, অফিস থেকে চলে এসেছি, মিট করে নিয়েছি। এবারে হচ্ছে ঠাকুর দেখবো। গড়িয়াহাট এসেছি, এখানে কয়েকটা ঠাকুর ফেমাস হয়, তো ওগুলোই দেখবো। চলো এখন আমরা যাচ্ছি হিন্দুস্তান পার্কের পুজো দেখতে। গড়িয়াহাটে কয়েকটা পুজো ফেমাস হয়, যেখানে সিঙ্গি পার্ক আছে, হিন্দুস্তান পার্ক আছে, আর একডালিয়া আছে, দেশপ্রিয় পার্ক, এগুলো সব ফেমাস। তো দেখি কতগুলো দেখি। এটা দেখো সিঙ্গি পার্ক। মা দুর্গাটা খুব সুন্দর করেছে। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট এবছরের দুর্গা ঠাকুর দেখা, তাই তো? এখন আমরা যাচ্ছি বালিগঞ্জ কালচারালের পুজো দেখতে। দেখো এটা কি সুন্দর করেছে লাইটিংটা। নলেন ফ্লেভারের রাইস, নলেন এটা ফেলে দিয়ে দারুণ লাগছে।
করেছে, অসাধারণ করেছে। দারুণ করেছে এই ঠাকুরটা। আকাশের অবস্থা একেবারেই ভালো নয়, পুরো দেখছো বিদ্যুৎ চমকাচ্ছে, মানে পুরো কলকাতার অবস্থা খারাপ হয়ে যাবে। কাল থেকে আবার নিম্নচাপের, মানে বলেছে নিম্নচাপ কাল থেকে, তাই আজকের আমরা মোটামুটি ঘুরে নিলাম, জানি না এবারে কি হবে কাল থেকে। তাড়াতাড়ি এবারে কয়েকটা তো দেখা হলো, এবারে কিছু খাবো, এবারে কিছু খাবো, তারপরে দেখি যদি দেখতে পারি দেখতে পেলে বাড়িতে বাসের অবস্থাটা আসবেন কি। প্রত্যেকটা বাস খুব ভিড় যাচ্ছে। চায়না হোয়াইটসে চলে এসেছি। ওই সাইডটায় বসবো। খাবার অর্ডার দিয়েছি আর বাইরে পড়ছে বৃষ্টি, মানে ছাতাও আনিনি, কী হবে কী করে যাব জানি না, হঠাৎ করেই বৃষ্টিটা স্টার্ট হয়ে গেল। তো অর্ডার দিয়েছি, মানে আমরা ঢুকেছি আর বৃষ্টিটা স্টার্ট হয়ে গেছে, তো এখন অর্ডার দিয়েছি খাবার, এবারে এলে পরে খাবো। আর দেখা মনে হয় হবে না ঠাকুর, কেননা যা বৃষ্টি পড়ছে আর ঠাকুর দেখতে পারবো না। কলকাতায় এবারে এভাবেই মানে কাটবে পুজোটা। চাউমিন অর্ডার দিয়েছি আজ। রেস্টুরেন্টে খাওয়ার পর সব থেকে ভালো লাগে এই জিনিসটা, হাত দিতে হবে না তার। দেখো এতগুলো নিয়েছি আর খাবারের থেকেও যেন এগুলো ভালো লাগে। কেমন খেলে? চাউমিন খেলাম আজকের সবাই। এখন আমরা যাচ্ছি হচ্ছে একডালিয়া এভারগ্রিন দেখতে। এটা দেখেই চলে যাব বাড়ি। বৃষ্টিটা কমেছে বলেই দেখতে পেলাম, মানে দেখতে যাচ্ছি। দেখো বৃষ্টিতে প্যাচ প্যাচে হয়ে গেল, আর এই বৃষ্টিতে পরে এসছি হিল। ভেবেছিলাম পরে আসবো না, কিন্তু যখন এলাম তখন রোদ্দুর দিচ্ছিল। এটা মনে হয় কোনো মানে সাউথের কোনো মন্দির টাইপের করেছে নাকি? এই ঠাকুরটা অসাধারণ করে, দারুণ লাগে। ঝাড়বাতিটা দেখো একবার, সাধারণ। আজকের মতন এটাই হচ্ছে আমাদের শেষ ঠাকুর দেখা।
এটা সাউথের একটা মানে মন্দির রয়েছে, তিরুপতি। চলো এবারে বাড়ি। ও টায়ার্ড হয়ে গেছে, অফিস থেকে এসছে তো। কোথায় দাঁড়িয়ে আছে? এই ভাই, ও আরো সেই নইলে আবার চলো যাই, এবারে ট্রেন ধরবো। বৃষ্টিতে তাও কমেছে এখন, ঝটপট করে গিয়ে ট্রেনটা ধরি, বৃষ্টিতে ভিজতে হবে। ট্রেন ভালোই ভালোই ঠাকুর দেখা হয়ে গেল। ওর সাথে এবছর এইটাই প্রথম, আর এটাই মানে আজকের দিনটাই শেষ ঘুরছি। এবছর থাকছি না ওর সঙ্গে পুজোতে, ওর সাথে থাকছি না। ও একা একাই কলকাতায় থাকবে এবছর। ও এবছর একা একাই পুজোতে থাকবে কলকাতায়। কান্না পাচ্ছে না? না কান্না পাচ্ছে না, অনেক করে যেতে বললাম, কাজ আছে তাই যাবে না। রাত্রিবেলা বাড়ি ফেরার সময় রাস্তা পুরো ফাঁকা ছিল, আর পাড়ার মধ্যে এত সুন্দর লাইটিং দিয়েছে, দারুণ লাগছিল। সারা রাস্তা জুড়ে এরকম লাইটিং না পুজোর সময় একটা আলাদাই ভাইবস আনে, খুব সুন্দর লাগছিল। তো এটা আমাদের পাশের পাড়াই।